যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছেমনে রেখো মার্ক ট্রাম্প। কাতার, সৌদি আরবসহ ৮ দেশ থাকছে গাজা শান্তি পর্ষদে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে $100 কোটি দিতে চান পুতিন। আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত, ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ২১শে জানুয়ারি সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতার কারণেই কানাডা একটি রাষ্ট্র হিসেবে টিকে আছে। তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই বেঁচে আছে। মার্ক ভবিষ্যতে বক্তব্য দেওয়ার সময় বিষয়টি মনে রাখবে। ট্রাম্পের এই মন্তব্য আসে এর আগের দিন দাভোসে দেওয়া মার্ক কার্নির বক্তব্যের প্রতিক্রিয়ায়। ওই বক্তব্যে কার্নি যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতির সমালোচনা করে বলেন, বিশ্ব বর্তমানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার একটি বড় ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে। কার্নি সতর্ক করে বলেন, মধ্যম শক্তির দেশগুলোর এখন পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি। তার ভাষায়, আপনি যদি আলোচনার টেবিলে না থাকেন তাহলে আপনি মেনুতে পরিণত হবেন। তিনি গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির বিরোধিতা করে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌম অধিকারের প্রতি সমর্থন জানান। দাভোসের মঞ্চে ট্রাম্প আরও বলেন, তার প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা দেবে। উল্লেখ্যের আগেও ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বিদ্রূপ করে মন্তব্য করেছিলেন। এই পাল্টাপাল্টি বক্তব্য উত্তর আমেরিকার দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গাজা উপত্যকার শাসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার ৮টি দেশ। বুধবার ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশগুলো হল সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার। বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের পাঠানো আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে এবং নিজ নিজ দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শান্তি পরিষদের নথিতে স্বাক্ষর করা হবে। এর মধ্যে মিশর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত আগেই এই উদ্যোগে যোগদানের ঘোষণা দিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রীরা জানান, গাজায় সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টার প্রতি তারা পূর্ণ সমর্থন দিচ্ছেন। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের আলোকে শান্তি পরিষদের ম্যান্ডেট বাস্তবায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। শান্তি পরিষদের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা, পুনর্গঠনে সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করে একটি ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপের পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। স্থানীয় সময় বুধবার ২১শে জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা শুরু করলেও ট্রাম্প প্রশাসনে শুল্ক আরোপের পর নয়াদিল্লি সেই আমদানি বন্ধ করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর প্রথমে ২৫% শুল্ক আরোপ করে। পরে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে অতিরিক্ত আরও ২৫% শুল্ক আরোপ করা হয়, ফলে মোট শুল্কহার দাঁড়ায় ৫০%। বেসেন্টের দাবি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্কনীতি কার্যকর হওয়ার পর ভারত মস্কোর তেল কেনা বন্ধ করতে বাধ্য হয়েছে। তবে নয়াদিল্লি বরাবরই এই শুল্ক আরোপকে অন্যায় ও অযৌক্তিক বলে দাবি করে আসছে। ভারতের বক্তব্য, বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়া থেকে তেল আমদানি করে থাকে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অবপিস বা শান্তি পর্ষদে $100 কোটি অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রস্তাবে পুতিন বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আমলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে যে রুশ অর্থ জব্দ করা হয়েছিল সেখান থেকেই $100 কোটি গাজা শান্তি পর্ষদে অনুদান হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। এদিকে গাজা বোর্ড অবপিসের সদস্য পদে যোগ দিতে প্রেসিডেন্ট পুতিনকে ইতোমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টি নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন জানানে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মস্কো। তিনি বলেন, আমন্ত্রণটি পর্যালোচনা করা হচ্ছে এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনা শেষে রাশিয়া এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সেজন্য আরও সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক বক্তব্যে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা না থাকলে এখন তোমরা সবাই জার্মান ভাষায় কথা বলতে। বুধবার ২১শে জানুয়ারি বিবিসি-এর প্রতিবেদনে জানানো হয়, ইউরোপের বিভিন্ন রাজধানীতে ট্রাম্পের এই মন্তব্যকে অপমানজনক, আধিপত্যবাদী এবং ঐতিহাসিকভাবে ভুল হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জার্মান ভাষা সুইজারল্যান্ডের ৪টি সরকারি ভাষার একটি হলেও ট্রাম্পের বক্তব্য ইউরোপের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে সরলীকরণ করেছে। ইউরোপের মাটিতে দাঁড়িয়ে মিত্র দেশগুলোর উদ্দেশ্যে এমন মন্তব্য কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে। ভাষণে ট্রাম্প আবারও দাবি করেন, ইউরোপ ভুল পথে এগোচ্ছে, যা তিনি আগেও বহুবার বলেছেন। তবে এবারে বক্তব্যটি ইউরোপীয় নেতাদের সামনে দেওয়ায় এর প্রভাব আরও তীব্র হয়েছে। এদিকে ফোরাম শেষে ট্রাম্প জানান, ইউরোপের ৮টি দেশের ওপর আরোপের হুমকি দেওয়া নতুন শুল্ক তিনি প্রত্যাহার করছেন। তিনি বলেন, মার্ক রুটে-এর সঙ্গে বৈঠকের পর গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল নিয়ে একটি চুক্তির কাঠামো তৈরি হয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন বলেন, ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার না করার কথা বলায় তা ইতিবাচক হলেও গ্রিনল্যান্ড বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা এখনও উদ্বেগজনক। ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিনল্যান্ডে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে ন্যাটো, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলবে। তবে আলোচনার সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।